আগরতলায় একটি বেসরকারি হাসপাতালের পর ত্রিপুরার হোটেল ব্যবসায়ীরাও বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কোনো বাংলাদেশিকেই আজ ত্রিপুরার কোনো হোটেলে থাকতে দেওয়া যাবে না। এক বিবৃতিতে এমনই সিদ্ধান্ত নিল অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের তরফ থেকে জানানো হয়েছে, সব ধর্মের প্রতি তাদের সম্মান আছে, কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণীর উগ্র জনগণ তীব্র বাড়াবাড়ি করছে। কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণীর উগ্র জনগণ তীব্র বাড়াবাড়ি করেছে। তার পাশাপাশি ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে তার উপর অমানবিক দুর্ব্যবহার করা হচ্ছে। তাই সাময়িকভাবে ত্রিপুরায় আগত বাংলাদেশিরা কোনো ধরনের হোটেল পরিষেবা পাবেন না। মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বাংলাদেশের চট্টগ্রাম আদালতে এদিন তার জামিন মামলার শুনানির কথা ছিল, কিন্তু তা পিছিয়ে গিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আদালতে মামলা লড়ার জন্য মঙ্গলবার রাজি ছিলেন না কোনো আইনজীবী। সংবাদ মাধ্যমের একাংশের দাবি, চট্টগ্রামের ওই আদালতের বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে চিন্ময় ব্রহ্মচারীর হয়ে আদালতে দাঁড়াবেন না কোনো আইনজীবী। এই পরিস্থিতিতে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। এদিকে বাংলাদেশের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা বৃদ্ধি করল বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা। সম্প্রতি বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। এবার থেকে বাংলাদেশের নাগরিকরা ত্রিপুরায় আর কোনো হোটেল পরিষেবা পাবে না, এমনটাই জানিয়েছে ত্রিপুরার হোটেল আর রেস্তোরাঁ মালিকদের সংগঠন। সোমবার সেখানে বৈঠক করেন হোটেল মালিকরা। হোটেল মালিকরা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকরা ত্রিপুরায় এলে তাদের ত্রুটিহীন পরিষেবা দেওয়া হয় যথাযথ সম্মান। অথচ সাম্প্রতিক সময়ে সেদেশের এক শ্রেণীর জনগণ অবমাননা করেছে ভারতের পতাকার, পাশাপাশি চরম দুর্ব্যবহার করেছে সংখ্যালঘুদের সাথে। তারই প্রতিবাদে ত্রিপুরায় হোটেল মালিকদের এহেন সিদ্ধান্ত গ্রহণ। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বিভিন্ন কাজে ভারতে আসেন। ভাষা সাদৃশ্য থাকায় সেদেশের বেশিরভাগ জনগণই ভারতে এসে থাকতে পছন্দ করেন ত্রিপুরা ও কলকাতায়। এ রাজ্যে চিকিৎসার জন্য প্রচুর বাংলাদেশিরা প্রায়শই এসে থাকেন। ঠিক তেমনই ত্রিপুরাতেও অনেক বাংলাদেশি মানুষের আত্মীয় স্বজন বসবাস করেন। কিন্তু সম্প্রতি সেদেশের এক শ্রেণীর মানুষের জেরে সম্পর্কে টানাপোড়েন পড়েছে দু দেশের মধ্যে। এই আবহেই এবার বড় সিদ্ধান্ত গ্রহণ করল ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের সংগঠন। আর নিষেধাজ্ঞা জারির পর থেকে রাজ্যের প্রতিটি রেস্তোরাঁ ও হোটেলগুলোতে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।